নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার আশার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য সয়াবিনের তরকারি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। যে কোনো নিরামিষের দিনে আমরা এটা লাঞ্চে বা ডিনারে তৈরি করে ফেলতে পারি খুব সহজেই। আসুন দেখে নেওয়া যাক আমি সয়াবিন কারি আমার মতো করে কিভাবে বাড়িতে বানিয়েছি। রেসিপিটি পুরোটা দেখার জন্য সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল। আমি সয়া নাগেটস বা সয়া বড়ি এখানে 250 গ্রামের মতো নিয়েছি। এটা কিন্তু সয়া চাংস না, সয়া চাংস একটু ছোট হয়। আমি সয়া নাগেটসগুলো 3 কাপ জল ভালো মতো কড়াইতে ফুটিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট সময় ধরে সয়া নাগেটসগুলো সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো লবণ। লবণটা দিয়ে সেদ্ধ করলে সয়াবিনটা খুব ভালো মতো সেদ্ধ হয় আর খুব সফট হয়। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। সয়া বড়িগুলো খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। এবারে আমি একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে জল ঝরিয়ে নেব। 5 থেকে 10 মিনিট একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর 2 থেকে 3 বার প্লেন জল দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি। তারপরে সয়াবিনের মধ্যে যে এক্সট্রা জলটা ছিল হাত দিয়ে চিপে যতটা পারি বের করে নিচ্ছি। তারপরে 3 ইঞ্চি মতো আদার টুকরো আমি শিলপাটায় বেটে নিলাম। যেহেতু অল্প আদা তাই আমি শিলেই বেটে নিয়েছি। কড়াই গরম করে 4 থেকে 5 টেবিল চামচ মতন সর্ষের তেল গরম করলাম। গরম করে 2টো মিডিয়াম সাইজের আলু আমি কেটে নিয়েছি। আলুগুলো বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নেব। আলুগুলো ভালো মতো ভাজতে ভাজতেই দিয়ে দেব ওর মধ্যে হাফ টিস্পুন মতন হলুদের গুঁড়ো আর সামান্য একটু লবণ, যাতে আলুর ভেতরে ভালোভাবে লবণটা ঢুকে যায়। নুন হলুদ দিয়ে আলুগুলো বাদামি করে ভেজে নিলাম। কড়াইতে যেইটুকু তেল ছিল তার মধ্যেই সয়া বড়িগুলো দিয়েও ভালো মতো নেড়ে চেড়ে আরও মিনিট 2 সময় ধরে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু মিডিয়াম টু হাইতে রাখতে হবে। এই সময় যদি আমি হাই ফ্লেমে করে দিই সয়াবিনগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে এবং কড়ার মধ্যে জড়িয়ে যাবে। যদি মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো মতো ভেজে নিলাম, হালকা দেখুন সয়াবিনের গায়ে বাদামি রং ধরতে শুরু করেছে। এবারে আমি সয়াবিনগুলো অন্য একটি পাত্রে উঠিয়ে রাখব। সয়াবিনগুলো আমি তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে আরও একটু 3 চামচ মতো সর্ষের তেল দিলাম। ফোড়নে দিলাম গোটা জিরে, একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়েছি, একটা এলাচ আর একটা দারচিনি, একটা তেজপাতাকে ফাটিয়ে দিলাম আর দিলাম সামান্য একটু ধনে। ধনেটা আগে থেকে একটু ফাটানো আছে, না হলে কড়াইয়ের মধ্যে দিলে ফটফট করে ফাটতে শুরু করবে। সমস্ত শুকনো মশলাগুলো দিয়ে কড়াইতে আমি 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে ভেজে নিলাম। ফোড়ন থেকে ভালো মতো সুগন্ধ বেরিয়ে আসলেই তার আগে আমি একটু হিং দেবো ফোড়নে। যেহেতু নিরামিষ রান্না, আপনারা যদি হিং অপছন্দ করেন তাহলে দেবেন না। শুধু ফোড়নে মশলাগুলো ব্যবহার করে তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো আদা বাটা আর একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম। আদা আর টমেটো একসাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। আদা টমেটোর কাঁচা গন্ধ চলে যেতে যেতে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো। আপনারা যদি চান শুধু কাশ্মীরি লঙ্কা দিতে পারেন। টমেটো পেস্টের বাটিটা ধুয়ে একটু জল আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলাটা এবারে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভাজতে থাকবো। মশলাটা মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো মতো ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে এই সময় দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হাফ টিস্পুন কাঁচা লঙ্কা বাটা। নুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতেই মশলাটা শুকনো হতে শুরু করবে, মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করবে। তখন আমি দিয়ে দিলাম হাফ টিস্পুনের একটু কম চিনি। যেহেতু ঝালটা আর টমেটো এই সময় একটু টক হয়, তার জন্য ব্যালেন্স রাখার জন্য একটু চিনি ব্যবহার করলাম। আপনাদের যদি অপছন্দ হয় চিনি তাহলে দেবেন না। ভালো মতো মশলাটা তেল ছেড়ে গেছে, ভাজাও হয়ে গেছে, মশলাটা বেশ ঘন হয়ে এসছে, কড়াই থেকে আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। এই সময় দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলি। আলুটা দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মশলার সাথে কষিয়ে নেব আরও 3 থেকে 4 সেকেন্ড সময় নিয়ে। আলু মশলার সাথে ভালোভাবে কষাচ্ছি।
এবারে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সয়া নাগেটস বা সয়া বড়ি। আলু সয়াবিনটাকে দিয়ে ভালো মতো মশলার সাথে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখবো। সামান্য একটু জল দিয়ে মশলাটার সাথে আলুটা ভালো মতো কষাবো, যাতে সয়াবিনের মধ্যে আলুর মধ্যে মশলাটা ভালো মতো অ্যাবজর্ব করে যায়। ভালো মতো মশলা কষানো হয়ে গেলে আমি প্রয়োজন মতো দিয়ে দেব গরম জল। আপনারা যে যতটা পরিমাণ গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই হিসাবেই জল দেবেন। জলটা দিয়ে ভালো মতো সয়াবিনের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আলুটাও সেদ্ধ হবে, সয়াবিনটাও একটুখানি ঝোলটা অ্যাবজর্ব করবে বা ঝোলটা টানবে, সেই হিসাবেই আমি জলটা এখানে দিয়ে দিলাম। আর একটু নুনের প্রয়োজন ছিল, নুন দিয়ে দিলাম। দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দিলাম। আমি কিন্তু রান্নাটা মিডিয়াম ফ্লেমে করব, তাই সময়টা একটু বেশি দিলাম, 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট পর ফিরে আসলাম। দেখুন গ্রেভিটা বেশ ভালো ঘন হয়ে গেছে। আলুটাও চেক করে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করলাম সয়াবিন কারি। আপনাদের যদি আমার এই সয়াবিন কারি রেসিপিটা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পাশে থাকবেন। ভিডিওটি পুরোটা দেখার জন্য সকল বন্ধুদের অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।